আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি একজন গরিব অসহায় মানুষের বাড়িতে। তাকে 23 তারিখে কুকুরে আক্রমণ করেছে। তার অনেক জায়গায় এমনকি কামড়ও দিয়েছে। ময়মনসিংহ মুক্তাগাছা খাজুলিয়া গ্রাম ৮ নং দাউগাঁও ইউনিয়ন। বর্তমান আমাদের হারুন নেতা তাকে তার চিকিৎসার যাবতীয় যা খরচ হয় তা গ্রহণ করেছেন। তার জন্যই আমরা আসেছি তাকে দেখতে। এমনকি আমরা দই, বিস্কিট, একটি মসুর, জুস নিয়ে আসছি। আমরা মানবিক কাজ করি না, আমাদের আলুর দিশার স্পোর্টিং ক্লাব থেকে আমরা কিছু টাকা তুলে নিয়ে আসছি তার জন্য। আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই, তার একটি ঘরের ব্যবস্থা, একটি ফ্যান, একটি চহি আর কারেন্টের লাইনের ব্যবস্থা জানি প্রবাসী ভাইয়েরা করে দেয়। আমি এই কথাটা বলতাম না, বর্তমান তার পরিস্থিতিটাও খারাপ। এমনকি এই দুনিয়াতে তার কেউ নাই, তার ছেলেও নাই, মেয়েও নাই, কোনো কিছুই নেই। এখন তুরি কোনো জায়গায় সে বিয়াও বসে নাই। তার জন্যই বলছি, আপনাদের যদি একটা মা থাকতো আপনারাও কিন্তু এই কাজটা করতেন। তার জন্যই বলছি, একটা সহি, একটি ফ্যান, কারেন্টের ব্যবস্থাটা আপনারা প্রবাসী ভাইয়েরা করে দিবেন। আর হলো এই ৬ নং ওয়ার্ড কিংবা ৮ নং দাউগাঁও ইউনিয়ন পরিষদের বিএনপির যে নেতৃবৃন্দরা আছে তাদেরকে আমি বলছি, তার চিকিৎসার যাবতীয় খরচ আমাদের হারুন নেতা ভাই করে দিচ্ছি। তার দেখাশোনার খাবারের ব্যবস্থা ৮ নং দাউগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদেরকে জানাইতেছি, তার খাওয়ানোর ব্যবস্থার আয়োজন করে দেওয়া হোক। আমরা সরকারি দ্বারাই সব কিছু জানি করে দেওয়া হয়। তার একটি ঘর, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তার কিন্তু ঘর নাই, অন্য জনের বাড়িতে সে থাকে, তার কোনো ব্যবস্থা নাই। তারে হয়তো অনেক মশাই খায়, তার জন্য আমরা একটি মুসুর নিয়ে আসছি। তার থাকার কোনো পরিস্থিতি এই জায়গায় নাই। আপনারা দেখেন, ক্যামেরা নিসমিনা, সে কিন্তু কলা পাতায় বিছানা করে শুয়ে আছে। তার জন্য আমরা 3 দিন পরে একটি কম্বল, একটি বালিশ আমরা আলোর দিশার স্পোর্টিং ক্লাব থেকে আমরা আবার ফান্ড কালেকশন করে নিয়ে আসবো ইনশাল্লাহ। কিন্তু আমরা আজকে চেষ্টা করছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা কোনো জায়গায় যাইতে পারি নাই। তাই আমরা অতি শীঘ্রই তার জন্য একটি কম্বল, একটি বালিশ আর এই গড্ডা, এই এখন বেড়া দেওয়ার জন্য যতটুকু কাগজ লাগে আমরা সম্পূর্ণ অতি শীঘ্রই নিয়ে আসব। আর প্রবাসী ভাইদেরকে বলছি, এমনকি গ্রাম অঞ্চলের মানুষদেরকেও বলছি, যদি কেউ সাহায্য করার থাকেন অবশ্যই সাহায্্য করবেন। আপনি মা হিসাবে হয়তো সাহায্য করবেন, আর না হয়তো বিদ্যুতের গতিতে এই ভিডিওটা শেয়ার করবেন। এই তুই আমার কথা বলার ছিল। আর যদি কোনো মিডিয়া নিউজ দেখে থাকেন তাহলে এটা যদি কোনো মিডিয়া দেখে থাকেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে আপনারা আয়শা এটা খোঁজ নিতে পারেন। তাহলে আপনার আয়শা অবশ্যই তার খোঁজ খবর নিয়ে যাইবেন। এমনকি যদি ৮ নং দাউগাঁও ইউনিয়ন পরিষদের কাছে আমি অনুরোধ জানাই, বিএনপির নেতৃবৃন্দদের কাছে আমি অনুরোধ জানাই, তার একটি ঘরের ব্যবস্থা আপনারা করে দিবেন ইনশাআল্লাহ। তার কিন্তু ঘর নাই থাকার জন্য, এমনকি চৌকি টুকি কোনো কিছুই নেই। আচ্ছা, ঠিক আছে।